তো প্রিয় দর্শক, আজকে কিন্তু মজাদার আইটেম। এখানে কখনো কি ভাতের সাথে ছোলা খেয়েছেন? এই দেখুন আমরা খাচ্ছি। আবার দেখুন কত সুন্দর করে নাইমা ডিম রান্না। আমি ডিম রান্না করিনি, ওটা আমি বলে দিই দর্শক বন্ধুরা। আজকে আমাদের শোভা রান্না করছে ডিম রান্না করছে ছোলা। এইগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার আইটেম। আসলে আজকে অনেক দিন পর হচ্ছে আবার রান্না বাড়ার আয়োজন করা হয়েছে, তা সবাই মিলে আমরা খাচ্ছি। আর আপনারা তো আমাদের এরকম ধরনের ভিডিও অনেক পছন্দ করেন, আর আপনারা চান যে আমরা এরকম ধরনের ভিডিও যেন আপনাদেরকে বেশি বেশি দেই। এই জন্য কিন্তু আজকে আবারও এরকম ধরনের একটা ভিডিও দিচ্ছি। আর আমরা যখন সবাই একসাথে খাই ভালো লাগে, আমাদের অনেক ভালো লাগে। আজকে যে শোভা খাচ্ছে, রিয়া খাচ্ছে, মিম খাচ্ছে। চামচ কোথায়? ওই যে চামচ, আসলে হাত দিয়ে নাও, সমস্যা নাই। এটা যেহেতু ডিম ভুনা, হাত দিয়েই ধরে নাও। আর ওর তরকারিটা একটু আপনাদের দেখাই, এই যে দেখেন কত সুন্দর, দেখেন অনেক সুন্দর করে রান্না করছে। ঝাল হয়েছে। আর মিম রান্না করছে কিন্তু ছোলা। তো আমিও খাবো, আমিও খাইতে বসে পড়ি। আর ওদের থেকে রিভিউ নেন যে ছোলা দিয়ে হয়েছে। আসলে ছোলা দিয়ে এইটা মানে কি, আমি ওই রোজার দিনে প্রতিদিনই সন্ধ্যা ইফতারের পরে আমি ছোলা দিয়ে ভাত খাই। আমি না খাইলেও চুলা দিয়ে ভাত খাবো, এটা অভ্যাস আমার। রোজার মাসে ফুল মাস, মানে এত ভাল লাগে, অনেক ভাল লাগে। আর আমার আম্মু একটু জল রেখে দেয় হালকা হালকা করে, আমি ভাত খাই জন্য, সেই জন্য আরো বেশি ভাল লাগে। দেখেন চুলা দিয়ে ভাত খাচ্ছি, চুলাটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। ডিম খাও, ডিম এই যে নিছি আমি, ভাজা ডিম। কিরকম হয়েছে? না তরকারি ভালো হয়েছে, শুধু ঝাল আমি ঝাল খাইতে পারি না, ঝাল একটু বেশি হয়েছে, তাছাড়া সবই ঠিক আছে। আবার ঝাল খায়। আমি এখনো নেই নাই, কিন্তু এই যে ছোলা দিয়ে খাচ্ছি। মিমের ছোলাটা রান্নাটা কিরকম হয়েছে? না চুলা রান্না অসাধারণ, ভালোই হয়েছে, খারাপ না। মিমের থেকে আমরা শুনি মিমের ছোলা রান্নাটা কিরকম। আমার কাছে ভালো। ডিম খাও এখন, ডিম খা রিভিউ দাও। আর এখন আমি এই যে ডিম খাবো। শুকনো ডাল একটু করছে তো, ঝালই ভালো লাগে না। আমার কাছে ঝাল ছাড়া আমার তখন খাওয়া এই যে ডিম নিলাম, আর এই যে এখন সুবারটা খাও। খাই, রিভিউ দিই আমি। মাহাল হয়ে যারা সুন্দর করে মাখায়। সুন্দর করে বইলো, শোভা কিন্তু শোনার অপেক্ষায় আছে। মাহাল জল একটু বেশি না হলে স্বাদ বুঝবুলো না ওর ডায়লগ। ঝোলে তো নাই। না মাখায় এলে ওর কথা, এইটা মাখানো এইটা। এই যে যাবো রে, এবার হবো ধান দেব। সুন্দর হয়েছে। মিমেককে পুরস্কার দেওয়া যাবে। দেওয়া যায়, একটা ছোটখাটো পরিষ্কার দেওয়া যায়। পুরস্কার কি দেওয়া যাবে তাই করছি রান্নার। না খারাপ না, অনেক সুন্দর ছোলা রান্না করা হয়েছে। সেদিন ডিম রান্না করছিল, ওকে বলছে রান্না করতে পারে না, এমনি রান্না করে না। আমরা মজা করি দর্শক, ও ভালো, ও আমাদের থেকে ভালো রান্না করে। এখন আমি নেবো। ডিমের কালারটা কিন্তু সেই হয়েছে। হ্যাঁ ডিমও ভালো হয়েছে। মরি দিয়ে খালি ঝাল একটু লাগেই। রিয়ার থেকে রান্না শেখেন, সিটে দেওয়া লাগবে। মানে কালারের জন্যই হলুদ বলুদ দেয় মানুষ, তাছাড়া হলুদ আপনি খান তো, কন কিরম হয়েছে? সত্যি কথা সেই স্বাদ কয় কোয়ান কি না, সুন্দর হয়েছে। আসলে সুন্দর হয়েছে, ঝোলটাও সেই লাগছে আমার কাছে। না, দারুণ হয়েছে, দারুণ। আর ছোলা কার কি কব, আমার শালিক নাদা। ওয়াও, মিম তো ফুলে যাচ্ছে পামে। পাম দিচ্ছে না, সিরিয়াস সিরিয়াস আসলে সিরিয়াস। স্বাদী। আচ্ছা, আমরা রান্না করলে কিসির লেগে প্রশংসা করে না, এতে কত। তুই আমার সামনে রান্না করে, খাওয়াই তো না। আমি জোর করে হলেও প্রশংসা নেব। বউয়ের রান্নার প্রশংসা ছেলে মানুষ একটু কমই করে। এটি ঠিক। না, আমি অর্ডার করি, সবসময় করি, কিন্তু ও তো রাধেই না। আমার রান্না করলে ও জানে যে আজকে নাইমা রান্না করছে। খাওয়ার আগে মনে কর বলে যাবো যে যা বোঝাই যায় এমনিতে, বউ রান্না করে করে খাওয়াবে তুমি। কয় কি আজকে আমি আর আমার মার রান্না প্রায় সেম। আমি রান্না করে যদি না কই যে আমি না দিই, তরকারি তাহলে সেই হয়েছে না? টের পাবি না।
আসলে দর্শক এরকম দিই। আমার থেকে আমাদের দুপুরের খাবারগুলো কিন্তু অনেক সুন্দর দারুণ ছিল আজকে, যেমন ছোলা ডিম ভালোই লাগতেছে আসলে। দেখেন আমাদের এই বিড়ালটা সবসময় আসে, আমাদের বাড়িতেই থাকে ওইটা। থ্যাংক ইউ ভাইয়া, ওকে দেওয়ার জন্য। না, ও আমরা দিয়েই খাই ওকে। জানি সবসময় তো কই না, তুই তো দিস নাই। দিছি আমি এখানে। কইছি। তুই দেখিস নি জানে। খাও হুম, খাও খাও, তোর হুন্নে খাবে। আসো না না, দেখ তুমি বিড়ালের ঝোলটা মুখ অনেক দেখতে কাজে সুন্দর আসে। হয়েছে, অনেক সুন্দর, হুম। দারুণ। এ নাইম আমার যে প্রশংসা করে খাইস। না আসলে ভয় হয় না। মনে করছিস যে কি বান কবই ওদের সবাই এ সবা তোর নে শুনি নেই। ওহো, আমার রান্নার প্রশংসা আমি কেন- পরে তোর রান্নার প্রশংসা পরে, মিমের না, রান্নাটা। মিমের রান্না আসলে ভালো হয়েছে। দেখেন ছোলা ভাইয়া, ভালো half হয়েছে। boil। আর আমরা রোজার মাসে কিন্তু Oh my God, আমার যে কি খাও। ওরে মাই গড কি ভালো লাগছে। মানে এটা আমি ভাজার পরে নামাই রাখছিলাম, আমি রান্না করাটা খাইনি। দেখেন অনেক মানে সুন্দর, এখনো এগুলো আসলেই ভালো লাগে। হাফ বয়েল এটা দাও আর ওটা আমাকে দাও। খান গা তো সেদ্ধ দিই। দেখেন কিরকম লাগাইছে এরা। আসলে মিমের রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তোর রান্নাটা আসলে কিরকম হয়েছে ডিম? এটা তোমরা বলতে পারবা। আমরা তো বলেই দিছি অনেক সুন্দর হয়েছে। তুমি বলো। তুমি বলো, আসলে আমার না, সেই তুমি তুমি বলো। না তুমি বলো, না না তুমি বলো, না তুমিই বলো, বলো বলো, না তুমি বলো। ক তুই ক। আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আসলে না অনেক সুন্দর। আমরা ডিম রান্না করে তো খাই, অনেকভাবে খাই, কিন্তু আজকের রান্নাটা একদম ভিন্ন। আর আমার রান্না দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ সবার রান্নার ভিডিও আছে, মিমের ছোলা রান্নার ভিডিও আছে, সব কিন্তু আমার চ্যানেলেই আছে। তাই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন ভিডিও সব পাওয়া যাবেন আপনারা, তাই না? হুম। আর আলিপের আব্বাদের খাওয়া বাদ দিচ্ছে না, দেখছু কি খাওয়া খাচ্ছে। সকালে খাই নাই ভাত। আসলেই খাওয়ার জন্যই দুনিয়া, আসলে খাওয়ার জন্যই আমরা এত কষ্ট করি, তাই না? এটা খায় পেট ভরে গেছে, একটু খাওয়ার জন্য কিরম লাগছে। ওই তো। হয়তো আসলে আমরা খাওয়ার জন্যই কষ্ট করি, এটাই হলো সত্য। যাই হোক, আজকের খাওয়া দাওয়া এইটুকুই রাখবো। আসলে আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। আর এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব। তো যাই হোক মিম, ভালো থাকিস। আচ্ছা রিয়া ভালো থাকিস, আবার দেখা হবে, বাইক চালাম, ভালো থাকিস, ভালো থাকেন, গেলাম। হুম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।